যশোরের ৬টি সংসদীয় আসনের বিএনপি ৬ প্রার্থীর ৪ জনই কোটিপতি। তবে ভোটাররা বলছেন অর্থ নয়, যোগ্যতাই হোক সংসদে যাওয়ার মূল মানদণ্ড। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ৩৬ জন প্রার্থী। তাদের হলফনামা বিশ্লেষণে দেখা যায় বিএনপির ৬ প্রার্থীর ৪ জনই কোটিপতি। যশোর ৬ আসনের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন আজাদের সম্পদের পরিমাণ প্রায় ২৬ কোটি টাকা। ১১ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে যশোর ৩ আসনের অনিন্দ ইসলাম অমিতের। যশোর ২ আসনের সাবিরা সুলতানা এবং যশোর ১ আসনের মোহাম্মদ নুরুজ্জামান লিটনও কোটিপতি। নির্বাচিত হলে নিজস্ব অর্থ ও সরকারি বরাদ্দ মিলিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাজনীতি করা হয় মানব সম্পদের উন্নয়নের জন্য। আমরা এই অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য যে অঞ্চলে যেটা বেশি প্রয়োজন সেই অঞ্চলে সেটাকে গুরুত্ব দিয়ে আমরা সেইভাবে কাজ করব। অন্য দলের প্রার্থীরা বলছেন অতিরিক্ত অর্থবিত্ত ভোটারদের প্রভাবিত করার উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে। তাদের মতে সম্পদ নয়, সংসদে জনগণের কথা তুলে ধরতে পারাই প্রার্থীর আসল যোগ্যতা। জনগণ এখন সচেতন, একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার পরিমাণ বেড়েছে। এখন মানুষ এই মেহনতি মানুষের কথা যারা বলতে পারবে তাদেরকেই জনগণ সংসদে পাঠাবে বলে বিশ্বাস করি। আর এখানে নির্বাচনে আসলে কোটিপতি শ্রেণী যারা থাকে তাদের অঢেল টাকা থাকে, তারা বিভিন্ন রকমভাবে প্রচার প্রচারণা চালায়। এই অবৈধ টাকার ছড়াছড়িও আমরা নির্বাচনের সময় দেখে থাকি। ভোটারদের ভাষ্য, যিনি সুখে দুঃখে পাশে থাকবেন, মানুষের খোঁজ খবর রাখবেন, ভোট যাবে তারই পক্ষে। ভোটার হিসেবে আমরা সৎ, যোগ্য এবং মেধাবী সম্পন্ন প্রার্থী আমরা আশা করি। গরিব মানুষ আমরা সেইভাবে দেখবার যে করবে, আমরা সেই ব্যক্তিকে আমরা ভোট দিয়ে তাকে আমরা ভালোবাসবো। তাই সাধারণ মানুষের সঙ্গে যে প্রার্থী মিশে থাকবে, আমাদের সুখ দুঃখের সাথী হবে, সেই ধরনের প্রার্থী আমরা আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমনই প্রার্থী আমরা কামনা করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীদের প্রচার আর নানা উন্নয়ন প্রতিশ্রুতিতে জমজমাট যশোরের ৬টি আসনের নির্বাচনী মাঠ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।